সবাইকে সবাইকে ইমানুয়েল, আমি যিশুর নামে প্রত্যেকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই এবং আশা বিশ্বাস করি প্রত্যেকে প্রভুর অনুগ্রহে আপনারা ভালো আছেন। আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই দিনের জন্য যে প্রভু আমাকে সুযোগ দিয়েছেন। আমি আরো ধন্যবাদ জানাই এভরিডে প্রেয়ার গ্রুপের পিছন ভাগে থেকে যারা প্রতিদিন পরিচালনা দিচ্ছেন এই গ্রুপ। আমি প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আশীর্বাদ প্রার্থনা করি যেন ঈশ্বর আপনাদের আশীর্বাদ করেন। এই সুযোগ পেয়েছি সুনামদার কাছ থেকে, তাকেও কৃতজ্ঞতা জানাই যে আজকের এই দিনে তিনি এই সুযোগ আমাকে করে দিয়েছেন। এই এভরিডে প্রেয়ার গ্রুপ আমার অত্যন্ত ভালোবাসার একটি গ্রুপ। অনেক আগে থেকে যুক্ত হই, চেষ্টা করি যেন এর সাথে থাকতে। তো কতদূর পারি জানি না, তবে চেষ্টা অনেক ভালোবাসার একটা প্ল্যাটফর্ম। সারাদিনের শেষে ঠিক যেন 9:30 বাজলেই ফোনে এই সুযোগটা গ্রহণ করা যায়, কারণ দিনের শেষে প্রভু অপূর্ব এই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আজকে আমি যদিও কোনো বক্তা বা কোনো থিওলজি পাশ করা না, আমি অ্যাজ লাইক সুসমাচার প্রচারক হিসেবে আমি মনে করি যে একদম শুরু মানে কি বলে কেজি ক্লাসে বা ওই যে নার্সারিতে পড়ে ওইরকম পর্যায়ের একজন। কিন্তু প্রভু আমাকে বেছে নিয়েছেন, বিভিন্ন জায়গাতে কাজ করছি, বিভিন্ন জায়গাতে পরিচর্যা করছি একেবারে নিজের থেকে স্বাধীনভাবে। আর প্রভু দয়া করছেন, আজ অবধি তার করুণা আমার উপরে আছে। আমি তাই প্রভু ধন্যবাদ করি। আশা করি আপনারা প্রত্যেকে শুনতে পাচ্ছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই, এটি খুব ছোট্ট একটি শব্দ, ক্ষমা। এই ক্ষমা নিয়ে আমি কিছুটা কথা বলতে চাই। আহ যে বাক্য আমাদেরকে ক্ষমা সম্পর্কে কি বলে, এবং এই ছোট্ট দুইটা অক্ষরের শব্দ, কিন্তু এই ক্ষমা আমরা অনেক সময় অনেককে আমরা করতে পারি না। বা এই রাগ, হিংসা, দলাদলি এগুলি আমাদের জীবনে আছে, কিন্তু এই ক্ষমার পক্ষে প্রভু আমাদেরকে কি বলেছেন, বা বাক্য আমি বাক্য থেকে যে শিক্ষা পেয়েছি বা যে কথা তিনি আমাকে বলতে বলেছেন আমি লিপিবদ্ধ করেছি, এবং সেইখান থেকেই কিছু অংশ আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। এখানে উপস্থিত অনেকেই আছেন বয়োজ্যেষ্ঠ এবং যারা বিভিন্ন পরিচর্যায়, আমার বয়সের চেয়েও বেশি সময় ধরে আপনারা প্রভুর পরিচর্যা করছেন। আর এই দুঃসাহস আমি নিয়েছি যে প্রভু আমাকে এই সুযোগ দিয়েছে। ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং প্রার্থনা করবেন যেন এইভাবে এগিয়ে যেতে পারি বিশ্বস্ততায় এবং প্রভুর নির্ভরতায়। এবং এই ক্ষমা সম্পর্কে প্রথমে একটি অংশ আমি পড়তে চাই। ওটি ইফিসীয় তার 4 অধ্যায় 32 পদ, সেখানে লেখা আছে, আহ তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণা চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর ও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। আসুন একটু প্রার্থনা করি। আমাদের স্বর্গের পিতা, আমরা তোমার গৌরব প্রশংসা করি যে তুমি মঙ্গলময়, তুমি বিশ্বস্ত, তুমি একমাত্র মহান পিতা। প্রভু, আজকের এই উপাসনায় তোমার আশীর্বাদ আছে আমরা বিশ্বাস করি। এখন বাক্য শুনবো প্রভু, আমি সহ যারা শুনছে প্রত্যেকের জীবনে তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ তুমি দাও, যেন প্রত্যেকে আমরা তোমার অনুগ্রহ, তোমার দয়া যেন আমাদের জীবনে সব সময় ধরে রাখতে পারি। প্রভু দয়া করো, সঙ্গে থাকো, সাথে চলো, যিশু তোমার নামে চাই, আমেন। যে অংশটি পাঠ করলাম ওখানে আরেকটি বার পড়ি। ইফিসীয় 4 অধ্যায় 32 পদ, সেখানে লেখা আছে, তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণা চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর ও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। আমরা এখানে দেখতে পাই যে তিনি যীশু খ্রিস্টের দ্বারা আমাদের আমাদের সমস্ত পাপের তিনি ক্ষমা দিয়েছেন এবং আমাদেরকে সূচি করেছেন। কারণ আমাদের যীশু খ্রিস্ট, তিনি বিনা পাপে বা বিনা দোষে তিনি আমাদের জন্য পাপ সাব্যস্ত হয়েছেন, আমরা সবাই জানি। এবং তিনি লাঞ্ছনা যাতনা সহ্য করে তিনি আমাদের পাপ তিনি সূচি করেছেন। কিন্তু সেই সূচির বিনিময়ে আপনি আমি সেই পাপ থেকে মুক্ত। এখনো আমরা মনে হয় যেন পাপের দাসত্বে জীবনযাপন করছি। আমাদের জীবন অনেক সময় ক্ষমা দেখতে পাওয়া যায় না। আমরা ক্ষমাটাকে খুব সহজভাবেই বলতে পারি, কিন্তু এই ক্ষমা একটা অত্যন্ত বড় বিষয়। কারণ দেখবেন অনেক সময় এমন এমন সম্পর্কের মধ্যে এমন এমন খাত বা দলাদলি কষ্ট তৈরি হয় যে আমরা বছরকে বছর ক্ষমা করতে পারি না। এই ক্ষমা নিয়ে একটা সেমিনার হলো আমাদের এখানে, আমি আত্মসাক্ষ্য দিতে পছন্দ করি, ভালো লাগে। এবং ওইখানে একটা দুইটা মহিলা, তারা দুইজনই ব্যাংকার, এবং একজন 25 বছর ব্যাংকে চাকরি করে, আর একজন অলরেডি 20 বছর। কিন্তু তাদের ওই 20 বছর আগে তারা একই জায়গায় ছিল, কি নিয়ে যেন দলাদলি হয়।
এবং ওই দলাদলির পরে তারা প্রায় 20-25 বছর তারা তাদের সাথে যোগাযোগ ছিল না, বা কেউ কাউকে দেখতে পারতো না। কিন্তু তারা অন্যান্য আহ, দুইজন দুই ব্যাংকে চাকরি করতো। কিন্তু ওই মিটিংটা এমন একটা আশীর্বাদের মিটিং ছিল তাদের জীবনে। এই ক্ষমা নিয়েই সেই বক্তা কথা বললেন সারাদিন, এবং দিনের শেষে সুযোগ দেওয়া হলো যে আপনাদের মধ্যে যদি কারোর সাথে এমন দলাদলি থাকে যে আপনি ক্ষমা করতে পারতেছেন না, আর যদি এই ক্ষমা না করতে পারেন বা এটা ধরে রাখেন, প্রভু এটা পছন্দ করেন না। এবং অদ্ভুত ঘটনা ঘটলো, তারা দুইজন দুইজনের কাছে গেল এবং ক্ষমা চেয়ে তারা অঝরে কাঁদলো। এবং সত্যি আমরা ওই দিন, এটা আত্মসাক্ষ্য দিচ্ছি, ওই দিন খুব আনন্দ পেলাম এবং আমরাও অনেক শিক্ষা পেলাম যে আমাদেরও কারোর সাথে এরকম ক্ষমা না করার প্রবণতা বা কোনো কষ্ট দিয়ে তার সাথে একটা ডিভাইডেশন তৈরি হওয়া বা পার্থক্য তৈরি হওয়া, তাকে দেখলে তার তার কাছে না যাওয়া, এরকম যদি আমাদের মধ্যে থাকে। কারণ আমরা প্রভুর প্রার্থনা আমরা দেখতে পাই না, সেইখানে লেখা আছে যে তুমি আমাদের পাপ ক্ষমা করেছ যেন আমরাও আপন আপন পাপ ক্ষমা করি। এরকম প্রভুর প্রার্থনাতেও আমরা বলে থাকি। কিন্তু আমরা কি আসলেই আমাদের জীবন থেকে এই ক্ষমা, মানে প্রকৃত যে ক্ষমা মানুষকে, বা আমরা করতে পারতেছি কিনা, যে ক্ষমা আমাদের জীবনে আছে কিনা, যে আমরা মানুষের উপরে কোনো কারণে দুঃখ পেলে আমরা তাকে ক্ষমা করতে পারি কিনা। এইটি আজকে আমার মুখ্য বিষয়। এবং আরো যদি বাইবেলের একটা অংশ যদি পড়ি, সেখানে লেখা আছে মার্ক তার 11 অধ্যায় 25 পদ এবং 26 পদ, সেখানে লেখা আছে 25 পদে, আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। তার মানে হচ্ছে যে আমরা যদি প্রার্থনা করতে দাঁড়াই, বা তখন যেন আমরা কারোর উপর যদি আমাদের কোনো কলহ থাকে বা ক্ষমা করার বিষয় থাকে, যেন আমরা ক্ষমা করি। এবং এই ক্ষমা যেন আমরা আমাদের জীবনে আমরা দেখাতে পারি যে আমরা সত্যিকারে, যে আসলে আমি একটা মাঝে মাঝে একটা বিষয় চিন্তা করি, যে ধার্মিকতা কিন্তু কারো জীবনে দেখা যায় না। কারণ ধার্মিকতা শুধুমাত্র আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, ঈশ্বরের সাথে সম্পর্ক, এটি দেখা যায় না, কাউকে দেখানোও যায় না। এটা একান্ত একদম আপনার আর আমার, মানে এই জগতে আপনি আমি যা করি না কেন, এর ফল আপনাকে আমাকে ভোগ করতে হবে। ভালো কিছু করলে ভালো ফল আপনি আমি পাবো, মন্দ কিছু করলে তারও ফল আপনার আমার জীবন অপেক্ষা করছে। কিন্তু ধার্মিকতা কখনো কাউকে দেখিয়ে বা বলে এটা কখনো বোঝা যায় না, এটা সম্পূর্ণ নিজের কাছে। আজকে এই প্রশ্ন আমাদের কাছে যে আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করছি। আজকে অনেক সময় আহ বাক্যই বলে, একদম মথি তার 6 অধ্যায় একদম প্রথম অংশেই আছে না, সাবধান লোককে দেখাইবার জন্য যেন আমাদের ধর্মকর্ম না হয়। কিন্তু এখন বাস্তবে দেখা যায় কি মন্ডলীতে, আমি আমার মন্ডলীর কথা বলি, যে আহ, ধর্ম নিয়ে যে পাল্লাপাল্লি বা কোন প্রোগ্রাম করতে হবে। আজকে এই বিকালবেলা একটা কোরিয়ান টিম অনেকদিন পরে আমাদের চার্চে আসলো। হ্যাঁ, মানে এই আজকে 4টা থেকে 7টা পর্যন্ত ছিল। এবং অদ্ভুত লাগলো, একটা বই তারা আমাদেরকে দিয়েছেন বাংলা অনুবাদ করা, আমরা প্রত্যেকে পাইছি। এখানে লেখা আছে পালকীয় পরিচর্যা, এবং একটা পদের অংশ ধরে এত বড় একটা বই করা হয়েছে, প্রায় 200 পৃষ্ঠা। আমি অবাক হয়েছি। একটা মাত্র পদ, তা হচ্ছে আহ, আপনার মথি 6 অধ্যায় 33 পদ, সেখানে আমরা প্রত্যেকেই জানি লেখা আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদের দেওয়া যাবে। এই পথটার উপর আলোক করে সেই পাস্টর তিনি তিনি এই বইটি লিখেছেন, প্রায় 200 পৃষ্ঠার মতো। এবং অদ্ভুত তার শিক্ষা। আজকে প্রায় 1.5 ঘন্টা তিনি কথা বললেন, এবং একটা খ্রিস্টীয় পালকীয় বা পরিচর্যাকারীর জীবনে। এবং অদ্ভুত একটা বিষয় আজকে আমি জানতে পারলাম যে আপনার পালকীয় জীবন পরিচর্যা কতদিন। এবং এক একজন বলল 25 বছর, 30 বছর। এবং ওই পালক বলল যে আপনার 25 বছরে মিনিমাম একদম কম হলেও 25 বছরে 25 বার আপনার এই বাইবেল অধ্যয়ন করা উচিত। মানে তার প্রশ্ন হচ্ছে এরকম যে বাক্যকে ধ্যান করতে হবে। এবং ওই পালক সাক্ষ্য দিচ্ছিলেন যে তাদের মন্ডলীর যে সিনিয়র পাস্টর, তাদের ওই মন্ডলীর চার্চের নামটা আমাদের বলছিল, আমার মনে নেই, কিন্তু ওই কোরিয়াতে প্রায় 70,000 সদস্য।
এবং অদ্ভুত বিষয় কি, সেই পালক ভোর 3টার সময় উঠে প্রার্থনায় যায় চার্চে, এবং 2 ঘন্টা প্রার্থনা করে, এবং প্রতিদিন সে বাইবেল পড়ে। মানে এইটা কোরিয়ানদের জীবনে আছে, কোরিয়ান পাস্টররা। এবং সে বলতেছিল, অবাক, এটা আমার খুব ভালো লাগছে যে 1950 সাল থেকে আজকে এই 2024 সালের মধ্যে এই মাত্র 74 বছরের ডিফারেন্সে কোরিয়া ওয়ান অফ দা আশীর্বাদের একটা দেশ। এবং সে বলতেছিলেন, কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি যে আমাদের বাংলাদেশ কোন পর্যায়ে আমরা আছি, কিন্তু আমরা অনেক আগে খ্রিস্ট ধর্ম আমাদের জীবনে এই এই বাংলাদেশে, এই বাংলার বুকে অনেক বছর আগে প্রচারিত হয়েছে। কিন্তু এর মানে প্রতিফলন বা আরো প্রভুর কাছে আরো সংখ্যক লোক আসা উচিত ছিল। আর সত্যি এখন আমি যেটা বুঝি, আমার এই বয়সে আমি মন্ডলীতে দেখতে পাই যে হিংসা আছে পালকের উপরে। অনেকে রাগ করে গির্জা যায় না, অমুক পরিবার গেলে যায় না, এইরকম মানে পর্যায়ে প্রত্যেকটা, মানে আমার আমার এইখানে, আমি স্থানীয় ভাবে, কেউ কিছু মনে করবেন না এরকম। আমার প্রার্থনা হচ্ছে যেন আমাদের মন্ডলীগুলিতে যেন আরো আত্মার জাগরণ তৈরি হয়, কারণ সত্যি দরকার আছে। শুধুমাত্র ওই যে ওই 6 অধ্যায় আছে, মথির 6 অধ্যায়, যে ওই কি ভোজন কি পান এইসব নিয়ে খালি চিন্তা করি আমরা, তাই না? কিন্তু ওইখানে আবার বলা হচ্ছে যেন আমরা পক্ষীদের দিক দেখি, যে আকাশের পক্ষীদের কাছে দেখি যে তারা কখনো এইসব নিয়ে চিন্তা করে না। কিন্তু আপনি আমি ঈশ্বরের সৃষ্ট সবচেয়ে সুন্দর মানুষ, এবং তিনি আমাদেরকে এত ভালোবাসেন যে তিনি তার সর্বস্ব দিয়ে আমাদেরকে রক্ষার জন্য তিনি সব পথ করে গেছেন। কিন্তু আপনি আমি প্রভুর জন্য কি করছি? আমাদের জীবনে অনেক হিংসা, অনেক রাগ, অনেক দলাদলি, একে অন্যকে সমালোচনা, একে অন্যের ক্ষতি করার চেষ্টা, এরকম পর্যায়ে আমাদের জীবনে। এবং আমরা খ্রিস্টের আমরা খ্রিস্টের সন্তান, আমরা রাজদূতের সন্তান, কিন্তু আমাদের মধ্যে কেন এত হিংসা? কেন এইরকম পরনিন্দা বা পরচর্চা, বা আমাদের মধ্যে কেন এই এত দলাদলি, এত পার্থক্য? এইসবের কারণে আমাদের জীবন অনেক বাধা, খ্রিস্টীয় পরিবারগুলিতে অনেক বাধা, মণ্ডলীতে লোক নাই। পালক যদি একটা পালক যদি প্রার্থনা দেয় যে আমার মণ্ডলী ফাঁকা, আপনারা প্রার্থনা করেন যেন উপস্থিতি বাড়ে, তার মানে বুঝতেছেন কতটা দুঃখ, মানে কতটা মানে কষ্টের একটা বিষয়। আজকে এই সকালবেলা প্রতিদিন বাইবেল পড়তে চেষ্টা করি আমার এই এই জীবন যাত্রার মধ্যে। আজকে তীত পুস্তক পড়তেছিলাম, এবং এই মাত্র 3টা অধ্যায়, এবং তীতে যে শিক্ষা, মানে মণ্ডলীকে প্রেরিত পৌল বলছে, এবং তীত কিন্তু অজিহুদি ছিল, কিন্তু সুসমাচার প্রচার কাজে তীত সাহায্য করতো। এবং ওই 3টা পুস্তক দিয়ে এইটা বোঝানো হয়েছে যে যে মণ্ডলীর পালকরা যেন যুবক যুবতীদের শিক্ষা দেয়, বয়োজ্যেষ্ঠদের শিক্ষা দেয়, এবং তারা কিভাবে চলবে, কিভাবে তাদের জীবনযাত্রার মান থাকতে হবে, এই শিক্ষা ওই পুস্তকে। এবং আমি পড়তে পড়তে খুব অবাক হচ্ছিলাম, এবং ওইটা মনে হচ্ছে যেন এখন আমাদের মণ্ডলীগুলিতে প্রয়োজন, যে কাকে কিভাবে ব্যবহার করা যায়। এবং আমি আমি আর একটা আত্মসাক্ষ্য দিতে চাই এই মুহূর্তে, যে আমি সত্যি আমার জীবনে আমার খুব আকাঙ্ক্ষা যে আমি প্রভুর জন্য কাজ করব। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, যে এই সমাজে মণ্ডলীর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রচারকদের জীবনে, বা মণ্ডলীর পালকদের, বা যারা পরিচর্যা করতে চায় তাদের জীবনে মানে মণ্ডলীর একটা আশীর্বাদের খুব দরকার, মানে মণ্ডলী থেকে একটা সুযোগের বড় দরকার। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমার মণ্ডলী থেকে আমি একটা ছোট্ট সুযোগ আমি বের করে আনতে পারি নাই। আমি কিসের কারণে আমি জানি না। আমি আজকেও সকালবেলা অঝরে প্রভুর কাছে কাঁদছিলাম আর প্রার্থনা করছিলাম, কেন প্রভু আমার জীবনে এই সুযোগ কেন মণ্ডলী থেকে আমি পেলাম না? আমি আমি নিজেকে খুব পর্যালোচনা করতে চেষ্টা করলাম যে প্রভু কি কি ভুল, কি কি দোষ আমার মধ্যে আছে কিনা, বা আমার মধ্যে কি আছে যেটা তুমি আমাকে বুঝতে দাও, যেন প্রভু আমি এটা বুঝতে পারি। মানে এটা বলছি এই কারণে যে আমি 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 আমার জীবনে আমি অনেক চেষ্টা করে আমার মণ্ডলী থেকে, কিন্তু আমাকে অন্য অন্য মণ্ডলী থেকে আমাকে অনেক সুযোগের কথা বলা হয়েছিল, কিন্তু আমি গ্রহণ করি না। আমি চাচ্ছি যে আমার মণ্ডলী কেন আমাকে আমার দিকে দেখছে না। মানে আমার এটা প্রশ্ন, যে আমি আমি প্রভুর জন্য কাজ করতে চাই, আমার মণ্ডলীর পালক জানে, আমার অ্যাসিস্ট্যান্ট পালক জানে, আমার ইউথ পাস্টর জানে, কিন্তু কেন, কেন এরকম? কারণ
এটা আমি আমি বুঝতে পারছি না। আমি এটা বলছি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এবং এই সুযোগ না পাওয়ার জন্য জীবনে আমার অনেক স্ট্রাগল এই মুহূর্ত পর্যন্ত করতে হচ্ছে, কিন্তু আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমার জীবনে আমি যত কঠিন পরিস্থিতির মধ্যে যাই না কেন, আমি প্রভুকে ছাড়বো না। আমি প্রভুর জন্য কাজ করতে চাই। এবং আমি দেখি যে কতটা কষ্ট আমার জীবন আমি সহ্য করতে পারি, আমি করার চেষ্টা করছি। আমি এখন একদম একদম সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমি কাজ করছি, একদম ব্যক্তিগতভাবে। আপনারা অবাক হবেন, একদম পুরোপুরি নিজের মতো করে আমি চলছি। কারণ আমি আমার জীবনে যে আহ্বান আমি পেয়েছি প্রভু থেকে, যে প্রভু আমার জীবনে যদি কোনো সুযোগ না থাকে, যদি কেউ আমাকে সুযোগ না দেয়, বা যদি কোনো কিছু হারিয়ে ফেলি, তাও যেন প্রভু আমি তোমার জন্য কাজ করতে পারি। এবং এই চেষ্টায় আমি এগিয়ে যাচ্ছি। আপনারা দয়া করে প্রার্থনা করবেন। এবং আমি যে অংশ নিয়ে আজকে কথা বলছি, যে ক্ষমা, যে এই ক্ষমাটাকে আমরা খুব সহজভাবেই বলি, কিন্তু এই ক্ষমা আমাদের জীবনে কতটুকু কাজ করে। অনেক সময় অনেক দলাদলির কারণে আমরা অনেককে বুকে টেনে নিতে পারি না। নিজের ভাইয়ের সাথে এরকম আছে, নিজের ভাইয়ের সাথে অনেক বছর কথা বলে না। ক্ষমা, শুধুমাত্র ক্ষমা, ছোট্ট একটু ক্ষমার জন্য একটু যদি আমরা, তাই না, আমরা আমরা সব সময় আমরা প্রভুর প্রার্থনা করলেই আমরা বলি, তাই না, যে আমাদের সমস্ত পাপ ক্ষমা করে, যেমন আমরা আপন আমাদের অপরাধীকে ক্ষমা করিয়েছি। কিন্তু এটা প্রতিদিন বলছি, কিন্তু আপনার আমার জীবনে এই ক্ষমার প্রভাব আছে কিনা, যে আমরা ক্ষমা করতে পারতেছি কিনা। প্রভু তিনি আমাদের পাপের জন্য তিনি সমস্ত পাপ বহন করে তিনি পাপ সাব্যস্ত হলেন, কিন্তু তিনি আমাদেরকে, আমাদের ভুল থাকা সত্ত্বেও আমাদেরকে ক্ষমা করতে পেরেছেন। তাই জন্য আমরা আজকে স্বাধীন। কিন্তু আপনি আমি, আমরা কি ক্ষমা করতে পারতেছি? আমাদের জীবনে কতটুকু ক্ষমা আমরা, ক্ষমার প্রভাব আমাদের জীবনে আমরা বহন করছি। আরো যদি একটা বাইবেলের অংশ পড়ি, সেখানে লেখা আছে মথি 6 অধ্যায় 14 এবং 15 পদ, সেখানে লেখা আছে, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোক দিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না। এবং এই এই অংশে আমরা দেখতে পাই যে যদি আমরা মানুষকে ক্ষমা করি, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। যদি যদি ক্ষমা না করতে পারি, তাহলে কি খ্রিস্টীয় আদর্শে আমরা চলছি, বা খ্রিস্টের কি গুণ আপনার আমার মধ্যে কাজ করে? আজকে একটু খুঁজে দেখেন, আজকে আপনার আমার জীবনে। আমিও সকালবেলা চিন্তা করতেছিলাম, প্রার্থনা করবো, প্রভু আমার কারোর সাথে দলাদলি আছে কিনা, বা আমি খুঁজতে চেষ্টা করতেছিলাম। আমি খুঁজে খুঁজে চেষ্টা করতেছিলাম যে কারোর সাথে আমার ক্ষমা চাওয়ার মতো পর্যায়ে আছে কিনা, বা আমি তার সাথে কষ্ট দিয়েছি কিনা আমার কথায়, আমার ব্যবহারে, আমার আচরণে। কারণ ক্ষমা খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। কারণ প্রভু তিনি আমাদেরকে ক্ষমা করেছেন, কিন্তু আপনি আমি ক্ষমা করতে পারি না, কারণ আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে দলাদলি, আমরা একে অন্যকে প্রেম করতে পারি না। কারণ বাক্য বলে যেন আমরা একে অন্যকে প্রেম করি, পরস্পর ভালোবাসা, পরস্পরের মধ্যে সম্পৃক্ততা, আদরণীয় স্বভাব আমাদের জীবনে যেন আমরা প্রকাশ করতে পারি। কিন্তু আপনি আমি কতটুকু ক্ষমা করতে পারি? আমাদের মধ্যে অনেক সময় অহংকার, অনেক হিংসা, অনেক দলাদলি, অনেক প্রভাব, বড় বড় চেয়ারের জন্য অনেক দলাদলি, অনেক দৌড়াদৌড়ি। কিন্তু এইগুলি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে আপনার আমার জীবন থেকে, মুহূর্তের মধ্যে। এগুলি একদম ক্ষণস্থায়ী, কারণ বাক্য বলে জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা। কিন্তু এই চেষ্টায় আমরা অনেক সময় নিমজ্জিত থাকি। এই চেষ্টার পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা অনেক সময় প্রভুকে ভুলে যাই ও প্রভুকে কষ্ট দেই। আমাদের জীবনে পাপ, মন্দতা, দলাদলি, হিংসাগুলি কাজ করে। এবং প্রতিনিয়ত আমাদের খ্রিস্টীয় জীবনগুলি এরকম ভাবে হচ্ছে যে আমরা জেনে বুঝে, এবং সব সময় আমাদের জীবনে মন্দতা, পাপকে আমরা জেনে বুঝে করি। আমাদের কি চিন্তা এরকম, যে দিনের শেষে প্রার্থনা করব, চোখের জলে প্রার্থনা করব, বা ঈশ্বরের কাছে ক্ষমা চাবো, মনে হয় যেন আমরা আবার ক্ষমা পেয়ে যাই। এইরকম জীবন আমাদের খ্রিস্টীয় জীবন এখন প্রায় এরকম। কারণ আমরা আমরা এক আমরা একমাত্র সত্য ঈশ্বরের সেবা করি। এই কিছু সময় আগে ফেসবুকে একটা ভিডিও দেখতেছিলাম, যে একটা মূর্তি, হিন্দু হিন্দু ধর্মের, এবং সেই মূর্তি পূজা দেওয়ার জন্য মদের বোতল দিয়ে পূজা এরকম ভিডিও করে ছাড়ছে। তার মানে অবাক হচ্ছিলাম, অনেকে কমান্টস করেছে যে দেবতার সাথে এরকম, মানে বিভিন্ন কমান্টস। তার মানে হচ্ছে কি, যে আমাদের একমাত্র সত্য ঈশ্বরের সেবা আপনি আমি করছি। আমাদের ঈশ্বর একদম 100%
100% পরিপক্ক ঈশ্বর, যার মধ্যে কোনো ভুল নেই, একদম নিখুঁত ঈশ্বরের সেবা আপনি আমি করি। কিন্তু আজকে আপনার আমার মধ্যে কেন এই ক্ষমার অভাব? আপনার আমার মধ্যে কেন এই সমস্যা? কেন এই পার্থক্য? কেন এই দলাদলি? কেন হিংসা? এইগুলি আমাদের মধ্যে কেন থাকবে? কেন আমরা একে অন্যকে ভালোবাসতে পারতেছি না? কেন এই দলাদলি? কেন এই পার্থক্য? কেন মন্ডলীতে লোকজন নাই? মানে আমি কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ড দিয়ে বলছি, আমার এই অঞ্চলে শুধুমাত্র অকেশনালি চার্চে অনেক লোক হয়, কিন্তু সাধারণ দিন মানুষকে পাওয়া যায় না। বাক্যের সাথে সময় দেওয়া হচ্ছে না, প্রার্থনাতে সময় দেওয়ার সুযোগ নাই, সারাদিনে প্রার্থনা করার সুযোগ নাই। শুধুমাত্র জাগতিকতা, ভালো থাকার চিন্তা, বড় বড় চিন্তা, বড় বড় বাড়ি গাড়ি, এইগুলি নিয়ে, আমাদের পারিপার্শ্বিকতা নিয়ে আমরা সব সময় নিবন্ধিত। কিন্তু কিন্তু আমরা প্রভুর জন্য কাজ করছি কিনা? বাক্য বলছে যেন আমরা আগে তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করি, কিন্তু এই চেষ্টা আপনার আমার জীবনে আছে কিনা? নাকি শুধুমাত্র আমাদের এই জীবন এই শুধুমাত্র ভালো থাকার জন্য চেষ্টা করে, যে বলযুক্ত হলে 70-80 বছর বাঁচার পরে প্রভুর কাছে চলে যাব, আর এইটাই কি জীবন? না, আমাদের খ্রিস্টীয় জীবনে অনেক কিছু দায়িত্ব আছে। যেন আমরা মানুষকে ভালোবাসতে পারি, যেন ক্ষমার বিষয়ে শিক্ষা দিতে পারি, যেন মানুষকে ভালোবাসতে পারি। আজকে যে বক্তার কথা শুনতেছিলাম, তার নাম হচ্ছে রেভারেন্ড পিউ ইউন ইল, পিউ ইউন লি আর কি ওনার নাম। এবং তিনি বলতেছিলেন যে একটা পরিচর্যাকারী বা একটা মণ্ডলীর যিনি পরিচালক বা পরিচর্যাকারী বা পাস্টর, তার উচিত যেন বাক্যকে প্রচন্ড সময় দেওয়া। এবং দিনে প্রত্যেক দিন উনি বলতেছে যে আপনারা ধরে নেন যে প্রত্যেক দিন 2 ঘন্টা প্রার্থনা করুন, বাক্য ধ্যান করুন, এবং বছরে একবার বাইবেল শেষ করুন পড়ে এবং ধ্যানপূর্বক। এবং অদ্ভুত তার শিক্ষাগুলি, কারণ এগুলি দরকার আছে। এবং সে বলতেছিল যে তার মানে মন্ডলীর পালকদের চিন্তা হওয়া উচিত শুধুমাত্র মন্ডলী এবং পরিচর্যাকারীদের নিয়ে, বা মন্ডলীর সদস্যদের নিয়ে। কিন্তু আজকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাই পালকরা এমন এমন দায়িত্বে ব্যস্ত যে তারা গির্জায় ফুলপিটে দাঁড়ানো তাদের সময় নেই, এত মিটিং প্রোগ্রাম সিটিং বিভিন্ন কিছু। কিন্তু এগুলি থাকতে হয়, খুব ভালো বিষয়, কিন্তু মন্ডলী, আমাদের মন্ডলীগুলি, আমি এটি আমার প্রার্থনা যেন আমাদের মন্ডলীগুলি আরো বেড়ে উঠতে পারে। প্রভু যেন আরো বৃদ্ধি দেন। বাংলাদেশে যেন একটা আশীর্বাদের পতাকা যেন উঠতে পারে, একদিন একদিন বিজয়ের পতাকা যেন এই দেশে উঠতে পারে, যেন অনেক লোক পরিত্রাণ পেতে পারে। কারণ বাক্য বলছে শস্য অনেক পেকে আছে, কিন্তু কার্যকারী লোক অল্প। কিন্তু এই কার্যকারী লোক যেন প্রভু উঠিয়ে দেন, এবং প্রভুর রাজ্যের জন্য আরো যেন মানুষ এগিয়ে আসে, এবং মন্ডলীগুলিতে আমূল একটা পরিবর্তন, যেন এই বাংলাদেশে একটা পরিবর্তন যেন প্রভু করে দেন। এবং যেন এই প্রভু থেকে আপনি আমি যে ক্ষমা পেয়েছি, যেন এই ক্ষমায় আমরা মানুষকে ভালোবেসে কাছে টেনে নিতে পারি, যেন এই ক্ষমার বাণী আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, যেন অনেকের পরিত্রাণের কারণ, অনেকের মুক্তির কারণ যেন আপনি আমি হতে পারি। এই পরিত্রাণ বিতরণ মানে কি জানেন? জীবন দান করা। সুসমাচার প্রচার মানে জীবন দান করা। কারণ একটা পাপীর জীবনে আপনি যদি পরিবর্তন আনতে পারেন, মন পরিবর্তন করানোর জন্য আপনি কাজ করতে পারেন, স্বর্গে আনন্দ হবে। এবং এই পাপীর মন পরিবর্তনের জন্য আপনার আমাকে আরো এগিয়ে আসতে হবে, যেন প্রভুর জন্য আপনি আমি ব্যবহৃত হতে পারি। যেন আমরা এই প্রভু যে ক্ষমা তিনি করেছেন আমাদের জন্য, যে মানুষের সমস্ত পাপ তুলে নিয়েছেন, এই ক্ষমা, এই ক্ষমার শিক্ষা, এই ক্ষমার বাণী যেন আপনি আমি ছড়ে দেওয়ার জন্য আমরা যেন একাগ্র হতে পারি। যেন আপনার কাছ, আপনার ওই গণ্ডি থেকে আমরা যে একটু এগিয়ে যেয়ে বা একটু বেরিয়ে, আমাদের গণ্ডি থেকে বেরিয়ে যেয়ে যেন আমরা প্রভুর এই ক্ষমা, এই শিক্ষাকে যেন আমরা বিলিয়ে দিতে পারি। আজকে এই আহ্বান আপনাদের প্রত্যেকের কাছে আমি করতে চাই যে আপনি আমি যে ক্ষমা পেয়েছি, আপনার আমার মধ্যে যে স্বর্গীয় শান্তি, আপনার আমার মধ্যে যে ঐশ্বরিক শান্তি, যিশুর যে অনুগ্রহ আপনার আমার জীবনে আছে, তার রক্তের গুণে আপনি আমি আজকে পাপ থেকে মুক্ত হয়েছি। আজকে আমরা স্বর্গবাসী হওয়ার সুযোগ পেয়েছি। আপনি আমি রাজদূতের সন্তান হিসেবে গণ্য হয়েছি। কিন্তু এই শুধুমাত্র আমাদের জীবনে এইটা নিয়ে সন্তুষ্ট না থাকি, যেন এই ক্ষমা দিয়ে আমরা মানুষকে জয় করতে পারি। যেন এই ক্ষমার বাণী ছড়িয়ে দিয়ে যে যিশু ক্ষমা করতে পারেন, কারণ এই পৃথিবীতে একমাত্র যিশু খ্রিস্টই ছিলেন যে তিনি পাপের ক্ষমা করতে পারেন। আর কোনো কিচ্ছু, আর পৃথিবীতে কোনো শক্তি, কোনো মানব, কোনো কিচ্ছু কেউ ক্ষমার কথা বলতে পারে নাই। কিন্তু আমাদের যিশু খ্রিস্ট, তিনি ক্ষমার বাণী দিয়ে গেছেন, এবং তিনি ক্ষমা করতে পারেন। এবং আমরা তার প্রমাণ বারংবার বাক্য দ্বারা পেয়েছি।
আমরা নতুন কিছু কিনলে আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ম্যানুয়াল পাই, তাই না? একটা ম্যানুয়াল থাকে, তাই না? আর এই বাক্য আমাদের জীবনে ম্যানুয়াল, যেন এই ম্যানুয়ালকে আমরা ব্যবহার করতে পারি, যেন বাক্যের কার্যকারিতা আমাদের জীবনে যেন প্রকাশ পায়, যেন বাক্য নিয়ে আমরা চলতে পারি, বাক্যকে আমরা সময় দিতে পারি, যেন আমরা যেমন আহ, আমরা যেমন ক্ষমা পেয়েছি, যেন আমরা মানুষকেও ক্ষমা করতে পারি, যেন আমরাও আমাদের আচরণ বিধির মধ্যে দিয়ে আমরা সতর্কতার সাথে চলতে চেষ্টা করব, যেন আমাদের কথাবার্তায়, আমাদের আকার ইঙ্গিতে, আমাদের ব্যবহারে কেউ কষ্ট না পায়, কেউ আমাদের বিরুদ্ধে যেন আঘাত না পায়, মানে আমরা যেন কাউকে আঘাত না দিই, এই চেষ্টা আপনার আমার জীবনে থাকা উচিত। যেন আমরা আমরা যে ক্ষমা পেয়েছি যেন মানুষকেও আমরা ক্ষমা করতে পারি, যেন এই ক্ষমা দিয়ে, এই ক্ষমার যে অনুগ্রহ, যে ক্ষমার যে শক্তি, এই শক্তি আমাদের জীবন থেকে আমরা যেন মানুষকে জয় করার জন্য আমরা এগিয়ে যেতে পারি, যেন এই ক্ষমা দিয়ে মানুষকে যেন ভালোবেসে কাছে আনতে পারি। এই তো আজকে এই বাক্যে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুক। আজকে আবারও কৃতজ্ঞতা জানাই আমি এভরিডে প্রেয়ার গ্রুপকে, যে আমার মতো একদম ক্ষুদ্র নগণ্যকে আপনারা এই সুযোগ করে দিয়েছেন। আপনাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। যিনি সঞ্চালনা করছেন তাকেও কৃতজ্ঞতা জানাই আজকের এই দিনের জন্য। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ধন্যপ্রভুর নাম। মানে ধন্যবাদ দেই দাদা আপনার জীবনের জন্য।